যে দোয়াটি সবচাইতে বেশি দ্রুত কবুল হয়, অর্থাৎ আপনি চাইছেন, চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেয়। কোরআনের একেবারে স্পষ্ট আয়াত, কোরআনে আল্লাহ তাআলা এই আয়াতটা এই দোয়াটি লিপিবদ্ধ করে দিয়েছেন এবং এই দোয়াটি লিপিবদ্ধ করার পরেই আল্লাহ তাআলা বলেছেন যে এমনিভাবে কেউ যদি আমার কাছে দোয়া করে আমি তার দোয়াটা সাথে সাথে কবুল করব। কাযালিকা নুনজিল মুমিনিন, এমনিভাবে কোনো মুমিন বান্দা যদি আমার কাছে দোয়া করতে পারে আমি তার দোয়াটাও কবুল করে দিব ইনশাআল্লাহুল আজিজ। চাইতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবে না। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার ভেতরে এই দোয়াটি যদি কোনো মুমিন বান্দা পড়ে, কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বিপদ আছে আল্লাহ তাআলা তার বিপদ দূরীভূত করে দিবে, উদ্বেগ উৎকণ্ঠা আছে আল্লাহ তাআলা উদ্বেগ উৎকণ্ঠা দূরীভূত করে দিবে, পেরেশানির ভেতরে আছে আল্লাহ তাআলা পেরেশানিও দূরীভূত করে দিবে। মোট কথা হচ্ছে এই দোয়াটি পড়ে চাইতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবে না। দোয়াটি একেবারে সহজ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে অন্ধকার থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছিলেন। যেই আল্লাহ তাআলা সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে হেফাজত করেছেন সেই আল্লাহ তাআলা কিন্তু এখনও আছে। যে আল্লাহ তাআলা নমরুদের আগুন থেকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন সেই আল্লাহ তাআলা কিন্তু এখনও আছে। যে আল্লাহ তাআলা সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন সে আল্লাহ তাআলা কিন্তু এখনও আছে। যে আল্লাহ তাআলা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে হেফাজত করেছিলেন সে আল্লাহ তাআলা কিন্তু এখনও আছে। কুয়া থেকে মিশরের বাদশা বানায় দিছে, সুবহানাল্লাহ বিহামদি, সে আল্লাহ তাআলা এখনও আছে। এজন্য খুব বেশি বিপদে পড়ে গেছেন, দেয়ালে পিঠ থেকে গেছে, কারো কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন, দুনিয়ার সবার কাছে মুখাপেক্ষী হয়েছিলেন কিন্তু কারো কাছেই ওইভাবে সহায়তা পান নাই, একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে। কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলার কাছে চান, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আপনি অতি মহান পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, আমাকে প্রোটেক্ট করেন, আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন, আল্লাহ তাআলা বিপদ থেকে হেফাজত করবে। শত্রুর পক্ষে যে জিহাদের ময়দানে গেছেন, যুদ্ধের ময়দানে একেবারে বিপদের শত্রুর মুখাপেক্ষি হয়ে গেছেন, শত্রু আপনাকে মারতেছে, ওই মায়ের মধ্যেও যদি আপনি এই দোয়াটা পড়েন, শত্রু আপনাকে যতই আঘাত করুক না কেন একটা আঘাতও আপনার গায়ে লাগবে না ইনশাআল্লাহুল আজিজ। বিপদে পড়ে গেছেন, একেবারে বিপদের সম্মুখীন হয়ে গেছেন, হঠাৎ বিপদে পড়ে গেছেন, এই দোয়াটি পড়বেন, এই দোয়াটি সাথে সাথে পড়বেন, ইনশাআল্লাহ গাইবী সাহায্য পাবেন। কারণ এই দোয়াটা দুনিয়ার ভেতরে সবচাইতে দ্রুত কবুল হয়, যেটা সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের পরীক্ষিত একটা দোয়া। আল্লাহ তাআলা সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। এই জন্য আপনার বিপদের মাত্রা যতই হোক না কেন, এই বিপদের মধ্যে আপনি সবর এখতিয়ার করবেন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ওই বিপদটা আপনার জন্য নিয়ামত হয়ে যাবে। আর বিপদের সময় যদি আপনি আল্লাহ তাআলার উপর সবর এখতিয়ার না করে অসন্তুষ্ট হয়ে যান, ওই বিপদটা আপনার জন্য শাস্তি হয়ে যাবে। এই জন্য যত বিপদই হোক না কেন, বিপদকে নিয়ামত হিসেবে নিয়ে আল্লাহর ওপর সবর এখতিয়ার করে, আল্লাহর ওপর ধৈর্য ধারণ করে, আল্লাহর ওপর হিম্মত রেখে এই দোয়াটি পড়বেন। যদি এই দোয়াটি পড়তে পারেন, যত বিপদই হোক না কেন, যত বড় বিপদই হোক না কেন, সবচাইতে বেশি দ্রুত এই দোয়াটা কবুল হবে। আর যত দোয়া সবচাইতে অন্যান্য দোয়াগুলোর মধ্যে সবচাইতে দ্রুত এই দোয়াটা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ।